আরে এই টমকে নিয়ে আর পারি না। ওকে একটা তাঁবু টানাতে বলছি, ও নাকি এই তাঁবুটাই টানাতে পারে না। সারাদিন শুধু বসে বসে খেতে পারে, একটা সামান্য তাঁবু টানাতে পারে না। এই দেখো আমি কিভাবে টানাই। এটা ধরবে, ধরে এভাবে এভাবে ঝাঁকাবে, তাহলে এই তাঁবুটা টানানো হয়ে যাবে। দেখেছো? একদম সব কিছু ভালো মতো টানানো হয়ে গেছে। দেখেছো? এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাও ভিতরে যাও, ভিতরে গিয়ে নাক ডেকে ঘুমাও। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই তাঁবুর ভিতরে গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছি। কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গলে যদি কোনো ভূত আমাকে অ্যাটাক করে তখন কি হবে? যাক, ভূত কী করবে সেটা পরে দেখা যাবে, এখন সময় নেই এসব বাবার। আরে কিসের সাথে ওষ্ঠা খেলাম? আরে এটা কি হলো? তাঁবুর দড়ির সাথে আমার পা বেঁধে গেছে, আমি তো এইভাবে, আরে বাঁচাও আমাকে! কি সর্বনাশটাই না হলো! বাপরে বাপ! সাবধানে হাঁটতেও পারি না। এই টমের সাথে আসলে আমার এরকম হয়। কে যে বলেছে সবসময় টমের সাথে থাকতে? টমের সাথে থাকলে কোনো না কোনো ভেজাল হয়েই যায়, বিপদে পড়েই যায়, শুধু মার খেতে হয় আমাকে। যাকগে, আর টমের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। টমের সাথে থাকলে এরকম বারবার বিপদে পড়ে যাই আমি। আরে কেউ মনে হচ্ছে ভিডিও করছে। এখনই তোমার মোবাইলে কাজ ভেঙে দিচ্ছি, এখন করো ভিডিও। ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি তাড়াতাড়ি উঠো রে! এই তো আমি উঠে গেছি, কিন্তু খুকুমনি কই? আরে খুকুমনি কই থেকে আসবে? আমি তো বিয়েই করিনি। তাড়াতাড়ি আমি উঠে পড়ি এবং শরীরটা টানা দেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীর টানা দিলে নাকি লম্বা হওয়া যায়। প্রতিদিন এভাবে শরীর টানা দিতে হবে। আর কিন্তু জেরিকে কিন্তু ওঠানো যাবে না, কারণ জেরি যদি এভাবে শরীর টানা দেয় প্রতিদিন সকালে, তাহলে ও লম্বা হয়ে যাবে, ওর সাথে আর পাঙ্গা নিতে পারবো না। আরে আমার পায়ের নিচে কি? আরে এটা কি? এই হোয়াট ইজ দিস? কে তুমি? আরে এ তো আমার বাংলা ভাষায় বুঝবে না, ইংলিশই করে বুঝবে। হ্যাঁ, ভয় পেয়ে চলে গেছে। আরে তার মানে জঙ্গলে সব পশুরা আমাকে দেখে ভয় পায়। ইয়া, এটা কি? আব্বু, এই বিড়ালটা আমার ভয় দেখাইছে। ওই, তোর এত বড় সাহস, তুই আমার সানাকে ভয় দেখাস? আরে এই পিচ্ছিটা দেখি বলে দিল সব কিছু। এ কি এর মাকে নাকি বাবাকে নিয়ে আসছে, কিছুই তো বুঝতেছি না। এবার কি হবো? আমি তো ফেঁসে গেছি। আগে জানলে এই পিচ্ছিটাকে ভয় দেখাতাম না। এখন কি করব আমি? ওরে বাবা রে বাবা, এত জোরে চিল্লানি দিছে, আমি তো একদম গড়িয়ে গড়িয়ে ঘরের ভিতর চলে আসলাম। বাপ রে বাপ! কি ব্যাপার? টম বাইরে কি দেখে এভাবে গড়িয়ে গড়িয়ে ঘরের ভিতর চলে আসলো? হ্যাঁ হ্যাঁ জেরি, বাইরে অনেক বড় একটা মোটা ভূত আমাকে ভয় দেখিয়ে তাঁবুর ভিতর ঢুকাইছে। আরে টমকে এরকম দেখা যাচ্ছে কেন? টম মনে মনে কি ভাবছে? ওর মতি গতি তো ভালো ঠেকছে না। আরে টম আমার দিকেই তাকিয়ে আছে। আরে এটা কি হলো? টম আমাকে ধরে ফেললো। কি করতে চাই ও? আরে টমের বিপদে এখন ও আমাকে সামনে ঠেলে দিচ্ছে। আরে বাপরে, এত বড় মুখ! এই মুখের ভিতরে গেলে তো আমি একদম শেষ হয়ে যাবো। তাড়াতাড়ি তাঁবুর ভিতরে ঢুকে পড়ি। দাঁড়াও টম, তোমাকে দেখাচ্ছি মজা। এবার আমি তোমাকে এটার সামনে এসে তুলে ধরবো, দেখি এখন কি করো। জেরি, কামটা তুমি ভালো করো নাই। দাঁড়াও, এবার আমি তোমাকে দেখাচ্ছি। তোমার হাত পা বেঁধে দানবের সামনে ফালিয়ে দেবো, তারপর কি করবে? তুমি যে দড়ি দিয়ে আমাকে বেঁধেছো, এই দড়ি দিয়ে আমি তোমাকে আবার ফিরে আনবো। এই তো, এই দড়ি দিয়ে তারপর ভিতরে দিলাম, এবার বেঁধে তোমাকে নিয়ে আসবো। এই তো, এখন কি করবে? এই দড়িটা আমি ছিঁড়ে ফেলবো। আর তোমাকে, দাঁড়াও দেখাচ্ছি মজা, এখনই তোমাকে ধরে ফেলবো। তোমাকে ধরা আমার কাছে কোনো ব্যাপারই না। তোমাকে ধরার পর খপ করে দানবের মুখের ভিতর দিয়ে দেবো, তারপর দানব তোমাকে খেয়ে ফেলবে। আরে এরা কি শুরু করছে? এরা তো নিজেদের মধ্যে ঝগড়া করছে। এদের খেয়ে ফেললে এরা তো পেটের ভিতর গিয়েও এভাবে ঝগড়া করবে। যাই হোক, তাহলে আমি চলে যাই। আরে এটা কি হলো? পায়ের সাথে কি বাঁধলো? আরে তাঁবু এত ডেঞ্জারাস! তাঁবুর সুতায় লেগে আমি এভাবে পিটিচ খাচ্ছি। এভাবে পিটাচ্ছে আমাকে তাঁবু নিচে। এটা কিভাবে সম্ভব? আরে এটা কেমন তাঁবু রে বাবা! তাঁবু নিজেই পিটিয়ে এত বড় দানবকে তক্তা করে ফেলতেছে। এই টম শোনো, আমরা আগে পালিয়ে যাই এখান থেকে, শুনছ? এই তাঁবুর বাচ্চা তাঁবু, আমি এত বড় দানব হওয়ার পরও তুই আমাকে এইভাবে মারলি। তারা তোকে দেখাচ্ছি মজা, তোকে একদম শেষ করে দিব। এই টম আর জেরি কই গেল? ওদেরকে এখনই ধরতে হবে। তোদেরকে আমি ধরেই ছাড়বো যেভাবেই হোক। টম, জলদি চলো, দানবের হাত থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি গাছের মাথায় উঠতে হবে, জলদি উঠো।
আরে জেরি, দানবটাকে তো দেখতে পাচ্ছি না, কই গেল? উপর থেকে কেমন যেন গন্ধ আসছে, দেখি তাকিয়ে দেখি তো উপরে কি রয়েছে। আরে, এই দানবটা তো উপরে চলে আসছে। এত বড় দানব এই গাছের মাথায় কি করে আসলো? আরে, এটা কি হলো? এটা কি হলো? দানবের ভারে তো গাছটা ভেঙে যাচ্ছে। এবার কি হবে? বেগে যাবে কোথায় দেখি? তোমার লেজটা দেখি তো। এই তো ধরে ফেলছি, তোমার লেজটা ধরে ফেলছি। এখন কি করে যাবে? আরে, কতক্ষণ ধরে দৌড়াচ্ছি, এই রাস্তা কেন শেষ হচ্ছে না? আর কত দূরে এই রাস্তা? আরও দৌড়াতে হবে, দৌড়ে স্পিডটা বাড়িয়ে দেই, তাহলে রাস্তাটা শেষ হবে। আরে, মনে হচ্ছে আমি নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটা কি হলো? আমি নিচের দিকে কি করে যাচ্ছি? আরে, এই দানবটা তো আমাকে একদম মাটিতে ডেবে দিছে। বজ্জাত বিড়াল, তুই আমাকে সামান্য তাঁবুর হাতে মার খাওয়িয়েছিস, একদম আলু ভর্তা করে ফেলছিস। কই যাস তুই? তুই পালাবি? দাঁড়া, তো একা কেন পালাবি? আমি তোকে পালাতে সাহায্য করছি। প্রথমে তোকে গুল গুল বল বানাবো, তারপর ইয়া জুড়ে মেরে দেবো। বাপরে বাপ, এটা কি করলো আমার সাথে? ইয়াহু! পাথরের সাথে ধাক্কা খেলাম, আমার হাড়গুলো একদম সব ভেঙে গেল, পাথর বেঁকে গেছে। আরে, এটা কি হচ্ছে? পাথর এখন নিচের দিকে যাচ্ছে, আমি তো একদম মরেই যাব। আরে, আমি কি এটা ঠিক দেখছি? পাথরটা মনে হয় এদিকেই আসছে। আরে, আমি তো সত্যি সত্যি আরে, পাথরটা দেখা যায় এসে পড়ছে। আরে আরে আরে, পাথরটা দেখা যায় আমার উপর দিয়ে আমাকে সহ চ্যাপ্টা করে চলে নিয়ে যাচ্ছে। এই জেরি, কোথায় গেলে তুমি? আমাকে বাঁচাও, আমি একদম শেষ হয়ে যাচ্ছি। আর কতক্ষণ এভাবে চলবো? আমাকে বাঁচাও। কই গেলে জেরি? কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, জলদি করে এসো। টম, আগে আমি আমার নিজের জান বাঁচিয়ে নেই। যাক, আমি নিজের জানই বাঁচাতে পারলাম না। এটা কি হচ্ছে? এটা কেমন পাথর রে বাবা? যেদিকে যাচ্ছে সব কিছু ভেঙে ফেলছে। এটা কেমন পাথর? একদম ভূমিকম্প বানিয়ে ফেলছে সব কিছু। পাথরটা অনেক বড় হওয়ার কারণে যে দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে গিয়েই এই বড় বড় গাছগুলা ভেঙে ফেলছে এবং একটা নদীর উপরে ফেলে দিয়েছে। এই নদীর উপরে গাছগুলো ফেলে দেওয়ার কারণে যে ঝর্ণাটা ছিল সেই ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে। এখন এই ঝর্ণার পানি দেখার জন্য যেসব লোকজন এসেছিল তারা সবাই দেখতে পাচ্ছে যে ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে। তারপর সবাই এখান থেকে চলে যাচ্ছে। আরে, আমরা ঝর্ণার সৌন্দর্য দেখতে এসেছিলাম, ঝর্ণাটাই বন্ধ হয়ে গেল। তাহলে চলো আমরা চলে যাই এখান থেকে।